আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি যাদের ঢাকা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন, যে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখছেন, দর্শক ঘরে বসে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন ঢাকা ব্যাংকের গো প্লাস অ্যাপসের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে এবং ইনস্ট্যান্ট। তো বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে আমাদের সাথে দেখতে থাকুন, এতে আপনি উপকৃত হবেন। চলুন দর্শক, শুরু করে আজকের ভিডিওটি। প্রথমেই আমরা ঢাকা ব্যাংকের গো প্লাস অ্যাপসটিতে চলে যাব। আপনারা আপনার অ্যাপসের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আমাদের ভিডিওগুলো অনেকেই দেখেন, অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না ইদানিং আমাদের অ্যানালাইসিসে যতটুকু দেখা যাচ্ছে। আশা করি আপনারা আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এটা বিশেষ অনুরোধ থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমাদের ফেসবুক পেজটিও অনেকে এখনও ফলো করেননি, ফেসবুক পেজটিও ফলো করার বিশেষ অনুরোধ করছি। যাই হোক দর্শক, প্রথমেই আমরা অ্যাপসের হোম পেজে চলে আসলাম। অ্যাপসের হোম পেজে আসার পরেই ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন, আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ফান্ড ট্রান্সফার অপশনে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি টাকা ট্রান্সফার করবেন। ফান্ড ট্রান্সফার অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলোই অপশন চলে আসবে। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, আদার ব্যাংক ইএফটি, আরটা হচ্ছে আদার ব্যাংক এনপিএসবি। এই দুইটার মাধ্যমেই কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এনপিএসবিটা দুই একটা ব্যাংক সম্ভবত সামনে সব ব্যাংকই চলে আসবে, এখনও সরকারি দুই একটা ব্যাংকে নাও থাকতে পারে, কিন্তু বিএফটিএন সব ব্যাংকে আছে। এনপিএসবি করলে আপনি সম্পূর্ণ ফ্রিতে পাঠাইতে পারবেন এবং এটা শুক্রবার শনিবার যে কোনো দিন সাথে সাথেই ওই ব্যাংকে জমা হয়ে যাবে। আর বিএফটিএন করলে আপনি যদি শুক্র শনিবারে পাঠান, সেক্ষেত্রে কিন্তু রবিবারে সন্ধ্যা বা বিকালের দিকে গিয়ে জমা হবে। তো যাই হোক, আমরা ধরুন এনপিএসবি করব, এনপিএসবির উপরে আমরা ক্লিক করলাম। এরপর এখানে আমাদের পূর্বের পুরাতন কিছু বেনিফিশিয়ারি অ্যাড করা আছে, সিকিউরিটি পারপাস, এগুলো হাইড করে রেখেছি। আমরা নিচে অ্যাড নিউ বেনিফিশিয়ারি, মানে যাকে পাঠাবেন টাকাটা, আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন, তার ব্যাংকের ডিটেলসগুলো অ্যাড করতে হবে। অ্যাড নিউ বেনিফিশিয়ারির উপরে ক্লিক করার পর বেনিফিশিয়ারি টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনি আদার ব্যাংক এই অপশনে ক্লিক করবেন। আমি দাগ দিয়েও দেখিয়ে দিচ্ছি কিন্তু প্রত্যেকটা অপশন, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আদার ব্যাংকের উপরে ক্লিক করার পর এনপিএসবির মাধ্যমে আপনি দুইটা মাধ্যমে টাকা ওই ব্যাংকে পাঠাইতে পারবেন। কার্ডের মাধ্যমে, যদি তার ডেবিট কার্ড বা প্রিপেড কার্ডও পাঠাইতে পারবেন, এবং হচ্ছে আপনি অ্যাকাউন্টেও পাঠাইতে পারবেন। কার্ডে সাধারণত অনেকেই পাঠায় না, যদি কার্ডে পাঠান কার্ডের নাম্বার লাগবে এবং যার নামে এই কার্ডটা তার নাম লাগবে, কোন ব্যাংকের কার্ড সে ব্যাংকের নাম লাগবে, ব্যাংকের ব্যাংকটা কোন মানে কোন ব্রাঞ্চে, সেটা কোন ডিস্ট্রিক্টের কোন ব্রাঞ্চে, এগুলো তথ্য লাগবে। আর যদি আপনি অ্যাকাউন্টে পাঠান, অ্যাকাউন্ট নাম্বার লাগবে, নাম লাগবে, যে ব্যাংকে পাঠান সেই ব্যাংকের নাম জানা লাগবে, এবং সে এই ব্রাঞ্চটা যে ব্যাংকে পাঠাবেন সেই ব্যাংকের ব্রাঞ্চটা কোন ডিস্ট্রিক্টে বাংলাদেশে, সেইগুলো জানা লাগবে। যাই হোক, আমরা প্রথমেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, তারপরে আমি আমার একটি অন্য ব্যাংকের অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমার নাম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা এটা কোন ব্যাংকে পাঠাবো, দেখুন আমি কিন্তু ইবিএলে পাঠাচ্ছি, তাই তো আপনি আপনার ব্যাংকের নাম সিলেক্ট করে নেবেন। এরপরে যাকে পাঠাবেন তার ব্রাঞ্চটা কোন ডিস্ট্রিক্টে, সেই জেলার নাম এখানে লিখে দিবেন। এবার এখানে ওই জেলাতে যদি এটার ব্রাঞ্চ থাকে, যেমন ধরুন চাঁদপুরে এটার কোনো ব্রাঞ্চ নাই, তাই ব্রাঞ্চ কিন্তু আসতেছে না। চাঁদপুরে এটার ব্রাঞ্চ আছে বাট উপশাখা, সেটা একদম একটা হয় ব্রাঞ্চ, একটা হচ্ছে সাব ব্রাঞ্চ বা উপশাখা হয়ে থাকে। দেখুন কুমিল্লা সিলেক্ট করার পর কুমিল্লা কিন্তু তাদের একটি ব্রাঞ্চ আছে, তো চাঁদপুরের যে ব্রাঞ্চটা সেটা কুমিল্লা ব্রাঞ্চের আন্ডারে, সেটা একটি উপশাখা বা সাব ব্রাঞ্চ, এই জন্য আমরা কুমিল্লা সিলেক্ট করতে হবে। যাদের এজেন্ট ব্যাংকে পাঠাবেন তারাও, সেটাও কিন্তু একটা আপনার উপশাখা অথবা ব্রাঞ্চের আন্ডারে হয়ে থাকে, সেই ব্রাঞ্চের নাম আপনাকে সিলেক্ট করতে হবে। ব্রাঞ্চের নাম যখনই দিবেন আপনার নিচে রাউটিং নাম্বারটি কিন্তু অটোমেটিকভাবে বসে যাবে। তারপর আপনি অ্যাড বেনিফিশিয়ারি এই অপশানে ক্লিক করে নিলে এটা কিন্তু একবারে অ্যাড হয়ে যাচ্ছে, আপনাকে বারবার প্রত্যেক দিন অ্যাড করতে হবে না। হ্যাঁ, এখানে বলে রাখছি, কর্তৃপক্ষ এই ভিডিওটি দেখে থাকলে এখানে ওয়ান টাইম ট্রান্সফারের সিস্টেমটা আনা দরকার, হইতে পারে ভবিষ্যতে নিয়ে আসবে। আমরা আবারও এনপিএসবিতে চলে আসব। আসার পর এখানে একেবারে নিচের দিকে আমরা কিন্তু ইবিএল
আর বেনিফিশিয়ারিটা মাত্রই অ্যাড করলাম, আমরা সেটাতেই পাঠিয়ে দেখাচ্ছি। তো আমরা সেই নামের উপরে ক্লিক করব যাকে পাঠাবো। এবার প্রথমে সিলেক্ট অ্যাকাউন্ট, আপনার নিজের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে। তাই সিলেক্ট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে আপনার নিজের যে ঢাকা ব্যাংকের যে অ্যাকাউন্ট থেকে আপনি পাঠাইতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। এবার অ্যামাউন্ট অপশানে চলে আসব। অ্যামাউন্ট আপনি এখানে সর্বনিম্ন কিন্তু 50 টাকা পাঠাইতে পারবেন, সর্বোচ্চ এক সিঙ্গেল ট্রানজেকশনে 1 লক্ষ টাকা পাঠানো যাবে। এটা এনপিএসবি করেন বা বিএফটিএন করেন সম্পূর্ণ ফ্রিতে। আর সর্বোচ্চ আপনি কিন্তু একদিনে 5 লক্ষ টাকা করতে পারবেন। নিচে যে কী কারণে আপনি ট্রানজ্যাকশন করতেছেন যে কোনো একটা কিছু লিখে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখানে কিন্তু দেখুন কোনো ধরনের ফিস বা সার্ভিস চার্জ ভ্যাট কিছু নেই। আমরা 30,000 টাকা পাঠাচ্ছি, 30,000 টাকাই ওই ব্যাংকে সাথে সাথে এনপিএসবি করলে কিন্তু সাথে সাথেই জমা হবে। তো আপনি ওটিপি কিসের মাধ্যমে নেবেন? এসএমএসের মাধ্যমেও নিতে পারবেন এবং ইমেলের মাধ্যমে নিতে পারবেন। ইমেলটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে, আগে ছিল না। আপনার অ্যাকাউন্টের সাথে যদি ইমেল অ্যাড করা থাকে, বিশেষ করে যারা প্রবাসে আছেন, সিম বাংলাদেশে রেখে আসছেন, রোমিং চালু নাই, তারা ইমেলেও কিন্তু এখান থেকে নিতে পারবেন। এটা কিন্তু খুবই একটা সুন্দর সিস্টেম হয়েছে। যাই হোক, আপনি ওটিপির চ্যানেল সিলেক্ট করে নেবেন, এসএমএস, ইমেল, এরপর নিচ থেকে ট্যাপ করে এটা চাপ দিয়ে ধরে রাখলেই এরপর আপনি যেই মাধ্যমে ওটিপি নিতে চাচ্ছেন সেই মাধ্যমে ওটিপি যাবে, সেটা ওটিপি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর কিন্তু সাথে সাথেই ওই ব্যাংকে টাকা চলে যাবে। অনেক সময় আছে এনপিএসবির বিভিন্ন আপডেটের কাজ চলে, তখন বা কোনো ইস্যু থাকলে সেটা কিন্তু যদি কোনো কারণে টাকা না যায় সেক্ষেত্রে হেল্পলাইনে ফোন দিবেন, বা অনেক সময় সাথে সাথেই কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে আসবে। ডাউনলোড স্লিপ, এটা ডাউনলোড করে নেবেন, অথবা শেয়ার অপশানে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমো বা মেসেঞ্জারের মাধ্যমে যাকে টাকা পাঠিয়েছেন স্লিপটা অবশ্যই দিয়ে দেবেন। এটা আমাদের দেশের মানুষ করতে চায় না, এটা স্লিপ দিতে কোনো টাকা পয়সা লাগবে না। তো খুব সহজে কিন্তু এভাবে ঘরে বসে করতে পারবেন। আবারও ফান্ড ট্রান্সফারের অপশানে আসলাম, দেখেছে আপনি একবারের জন্য টাকা পাঠিয়েছেন, এখন এই বেনিফিশিয়ারি ডিলিট করতে চাচ্ছেন, ম্যানেজ বেনিফিশিয়ারি নিচে দেখুন, ম্যানেজ বেনিফিশিয়ারিতে আসবেন। কোন ধরনের বেনিফিশিয়ারি আপনি দেখতে চান বা ডিলিট করতে চান, আপনি বিএফটিএন বা এনপিএসবি যেটাই, বা এমএফএস বা আদার ঢাকা ব্যাংক অ্যাকাউন্ট যেটাই ডিলিট করতে চান ওইটার উপরে ক্লিক করবেন। এরপরে আপনি এখান থেকে দেখতেও পারবেন, অথবা আপনি যদি প্রয়োজন না হয় তাহলে এখান থেকে আপনি কিন্তু ডিলিট অপশন আছে, ডিলিট করে দিতে পারবেন। এখানে আসলে যাদের জাস্ট একবারের জন্য টাকা এরকম ওয়ান টাইম ট্রান্সফার, যেটা অলরেডি অনেক ব্যাংকেই আছে বাংলাদেশের, সেই সিস্টেমটা দরকার ছিল। আর শুধুমাত্র যারা রিলেটিভ সবসময় টাকা পাঠাবে এরকম মানুষের বেনিফিশিয়ারি অ্যাড করা রাখার দরকার ছিল। এই সিস্টেমটা খুবই দরকার, আশা করি ভবিষ্যতে এটা নিয়ে আসবে। আর ট্রানজিশনের লিমিটটা এটা বর্তমানে আমরা যখন ভিডিও বানিয়েছি আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি এটাই আছে, ভবিষ্যতে হতে পারে আরও বেশি লিমিট তারা বাড়াবে। আপাতত সর্বনিম্ন আপনি 50 টাকা থেকে 1 লক্ষ টাকা এক সিঙ্গেল ট্রানজেকশনে পাঠাইতে পারবেন, সর্বোচ্চ একদিনে আপনি কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। যদি আপনি এনপিএসবি 5 লক্ষ করে নেন সেক্ষেত্রে বিএফটিএন করতে পারবেন না। যাই হোক দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রবাসে যাবেন অথবা অলরেডি প্রবাসে আছেন, ব্যাংকিং, ওটিপি, বিকাশ নগদ ব্যবহার অথবা সিমটা ভালো রাখার জন্য, বিদেশে গিয়ে বাংলাদেশে সিম ব্যবহার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন রোমিং চালু করার জন্য। আর বিশেষ করে যাদের অলরেডি সিম রোমিং চালু আছে, আপনি বিদেশে আছেন, ওমান ব্যতীত বাকি যে কোনো দেশ থেকে আপনি দেখছেন আমাদের ভিডিওটি, তারা আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি নগদ, বিকাশ উপায় এগুলো ব্যবহার করতে পারবেন। প্রবাসে বসেই একটা সার্ভারের মাধ্যমে 3টা অ্যাপসই কিন্তু ব্যবহার করা যায়। এছাড়াও বিলিয়ন ব্যবহার করতে চাইলেও আমাদের বিপিএন আছে, বিলিয়নটের রিচার্জ আমাদের থেকে নিলে 10% ক্যাশব্যাক পাবেন। আর কোনো ধরনের বিপিএন ছাড়া কথা বলতে চাইলে শনিরও রেজিস্ট্রেশন করুন, যে দেশে আছেন সেই দেশি নাম্বারে রিচার্জ আমাদের থেকে